তাই না? খিচুড়ি রান্না করছে, কই দাও না একটু খাই দেই কেমন হয়েছে। নে নে, যে সুন্দর গন্ধ বাইর হইছে। হ্যাঁ, আমি আপনারা আমরা আমি না খাই, আমি আছি। আরে বসো জামাই, একসাথে খিচুড়ি খাই। তুমি খিচুড়ি রান্না করছো, খিচুড়ি আমার খুব প্রিয়। আবার আমরা খিচুড়ি খাইলে আমার কেমন বমি বমি লাগতেছে। আমি আজকে খিচুড়ি না খাই। কি খিচুড়ি খেলে আমার খিচুড়ি উঠে, আমি না খাই। আরে আব্বা এত কইরা কইতাছে বসো খেতে। ওয়া, তুমি তো ডরাই দিয়ে ঘাইমা যেতেছো। আরে ডরানোর কিছু নাই, আব্বা অনেক খুশি হয়েছে, বসো খাও। আমি ঘেমে আমি করি, গরম লাগতেছে তো আমরা গাছতলা যাই একটু বাতাস খাই। আরে কি কইতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি খাইও না, বসো আমাকে সাথে, দেখো আমরা কেমনে খাই। তোমার খিচুড়ির প্রশংসা করবো, সেটা শুনবা না? আমার মনে হয় দুলা ভাই লজ্জা পাইছে। লজ্জা পাইছি, আমি লজ্জা পাইছি। শ্বশুর আব্বা হয়েছে তোমার পিতার মতো। হ্যাঁ, বসো বসো বসো। কি হয়েছে দুলা ভাই? হ্যাঁ কি হয়েছে? না, আরে খা না। ডরাইতেছে, খাক। মাবুদ তুমি খিচুড়ির গামলায় পাংখা গজায় দাও, গামলা উড়ে যাক মাবুদ। নাইলে জ্বর দাও, জ্বরে উড়ে লয়ে যাক মাবুদ। ধরা খাইছি কিন্তু মাবুদ। এটা কি? তোরাও দে। ইটের টুকরা। হ্যাঁ, মানে তুই কি খিচুড়ি বানাইছস না ইট ভাড়া বানাইছস? আব্বা আমার কোনো দোষ নাই, ওর দোষ আব্বা। এই অর্ধস মানে আমি কি করছি? আমি তোমার কথা কই ওর দোষ কইছি। কিন্তু বারবার আঙ্গুল দেখা আমার দিকে দেখে। আরে বুঝতেছো না, ওর দোষ তুমি জানো না, বুঝো না তোমার। আপা, আমি আগেই বলছিলাম তোর জামাই একটা ভ্যাবলা। কি পাগল নাকি? আরে কিসের পাগল? একটা নেশাখোর। ও নেশা কইরা এই ইটের গুঁড়া মিশাই দিছে খাবারের মধ্যে, আমার এই ইটা খাওয়াইয়া পেট খারাপ করাইবো যাতে আমি মরি। আমি নেশা করি নাই। আমি যদি নেশা করতাম এতদিন আপনি মার্ডার হয়ে যেতেন। একদম চোখ। জীবনে একবার করছিলাম, একটা লোকের মাথা ফাটাই ফেলাইছিলাম। আমি ইটের টুকরা বিষয় নিয়ে হয়েছে কি ঘটনাটা শুনেন একটু। আমি রান্তাছি করতে গেলে এসে কি ইটা পড়ছে, তাপ করে আমি খুঁজতাছি ইটাটা গেল কই আর পাই নাই। ইটাটা মনে হয় পাইনার মধ্যে পড়ছিল, আর জাল পড়ছে তো ইটা আরো জামার মতো হয়ে গেছে। আমার কোনো দোষ নেই, আমি ইচ্ছা করে করি নাই। তোর কোনো ব্যাখ্যা আমি শুনতে চাই না। তুই এক্ষণ আমার চোখের সামনে থেকে দূরে যাবি, আমার বাড়ি থেকে বাইরে যাবি। পিসাব হয়েছে। নেশা করতে হবে, বুঝাও না তুমি। আব্বারে বুঝাও না, গিয়ে তুমি দাঁড়া দিচ্ছ কেন? কি দিয়ে খিচুড়ি রান্না করছে? কি বুঝামো আমি? হ্যাঁ, এমনিতেই তোমার আব্বা দেখতে পারে না। তুমি এটা কামটা কি করলা? বাসার সবার সাথে তুমি ফাইজামিটা করতে পারো? হ্যাঁ, আর মুখটা রাখছো তুমি। আব্বার কথা আমার শেষ কথা, আমি তোমার সাথে সংসার করবো না। আব্বা মাফ করে দেন আব্বা। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে করি নাই আব্বা, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করি নাই। মাফ করে দেন আমার আব্বা। আব্বা সে ইচ্ছা করে নাই। ঘরে গিয়ে আমার কাছে অনেকক্ষণ কাঁদছে। বাতাসে নাকি উইরা গিয়ে ইটের গুঁড়া খাবারে পড়ছে। চুপ করে থাক তুই। আমার অবাধ্য হইয়া, আমার কথার বিরুদ্ধে গিয়া মোবাইলে পরিচয় কইরা এইটারে বিয়া করছস। আমি তখন বুঝছিলাম এইটা একটা অকম্মার দেখি, এর দিয়ে কত কাম হইব না। আই তুমি বাইরে যাও, বাইরে যাও। তোমার আমার দেখতে ইচ্ছা করতেছে না। আর কি করবো আমি? দুইটা পাও ধরছি, আর বেশি পাও থাকলে ধরতাম। আর তোমরা কি করবো আমি? যাবো তোমরা বুঝে গেছি আমি। লাউরে সময় আমরা জায়গা আবার আপনার শান্তি পাও। এই আমার মায়ে কই যাইব? আমার মায়ে যাইব না, আমি একলা যাই। তাহলে ফাও কথা কয়ে লাভ নাই আব্বা। আপনার মায়ের লগে আমার সম্পর্ক বৃক্ষের লগে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক। সে বৃক্ষ, আমি মানুষ। হ্যাঁ, অক্সিজেন ছাড়া ওই অক্সিজেন লয়ে আমি বাঁচি, আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি ওইটা লয়ে আয় বাঁচাই। দুইজন ছাড়া বাঁচতাম না। আচ্ছা যাও, তোমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে তুমি বিদায় হও, আমার চোখের সামনে দিকে যাও। তোমার আমার সহ্য হইতেছে না। আচ্ছা, মানুষই তো ভুল করে, জামাইও তো মানুষ। এত মনে করে না।
হ্যাঁ তো নিজের ভুলটা স্বীকার করছে এবারের মতো তার মাফ করে দেন। এই যে আমার জ্ঞানী মানুষ এর লেগে আমার বুঝছে, আপনারা বুঝলেন না। ও তার মানে কি আমি অজ্ঞানী, আমি কিছু বুঝি না? না না, আপনি তো বুঝেন, আপনি বেশি বুঝেন, মানে বেশি বুঝেন খারাপ না। আমরা যদি জ্ঞানী হয়, জ্ঞানের নদী হয়, তাহলে আপনি জ্ঞানের মহাসমুদ্র, আপনি তো অনেক বুঝেন, এদিকে তো পায়ে ধরছি। আমার পায়ে কি ধরছি?